जी सर। আচ্ছা, গত সপ্তাহে আমরা প্যারালেল আরএলসি সার্কিটের ন্যাচারাল এবং স্টেপ রেসপন্স দেখেছি। এখন আমরা চলে আসছি আমাদের ফ্যাগ এন্ড অফ দ্য সিলেবাসে। আমাদের আজকে হচ্ছে ন্যাচারাল রেসপন্স অফ আ সিরিজ আরএলসি সার্কিট। সো আমাদের আমাদের সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এইটা, যে আরএলসি তিনটা সিরিজে লাগানো আছে। টি ইকুয়াল টু 0 এই সুইচটা লাগবে এবং এদের মধ্য দিয়ে একটা কমন কারেন্ট আই ফ্লো করবে। সো প্যারালেল আরএলসি সার্কিটে আমার কমন টু অল থ্রি এলিমেন্ট ছিল ভোল্টেজ অ্যাক্রস দেম, তাই না? আর এই সিরিজে হচ্ছে কারেন্ট কমন টু অল থ্রি। সো আমার এদের প্রত্যেকের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ যেটা, সেটাকে এক্সপ্রেস করতে হবে ইন টার্মস অফ দিস কারেন্ট। বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি আমি বলি যে এটা হচ্ছে ভিআর, এটা ভিএল, এটা ভিসি, তাহলে অ্যাপ্লাইং কেভিএল আমি কি বলতে পারি ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি সমান সমান 0? এটা কি বলতে পারি? জি স্যার। বলতে পারি। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই ভিআর ভিএল ভিসি এদেরকে ইন টার্মস অফ দিস কমন কারেন্ট আই আমি এক্সপ্রেস করব। সো ভিআর হচ্ছে আমার আর আই, ওহমস ল। ভিএল হচ্ছে এল ডিআই বাই ডিটি, আর ভিসি হচ্ছে আমার এটা। এখন যদি আমি এইটা যদি ইকুয়েশন 1 হয়, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে দেখো তো এই ইকুয়েশনটা দাঁড়ায় কিনা। ইকুয়েশনটা দাঁড়ায় না? जी सर। আমি যদি এটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে আর একটা কনস্ট্যান্ট, সো ডিআই বাই ডিটি, এখানে এল কনস্ট্যান্ট, সো এল, সো ডি স্কোয়ার আই বাই ডিটি স্কোয়ার, আর 1 বাই সি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যান্সেল, সো আই বাই সি ইকুয়াল টু
ডান সাইডে কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন অফ 0 ইজ 0, তাই না? ঠিক কিনা? জি স্যার। আমি যদি এখন r দিয়ে থ্রু আউট ডিভাইড করি, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমার l দিয়ে যদি আমি ডিভাইড করি থ্রু আউট, তাহলে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে এইটা। এখন এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা শিখছি ম্যাথ 1-2-0-3 কোর্সে, এবং আমরা অলরেডি এই কোর্সেও সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেটা দেখছি। সো আমরা যদি মনে করি যে লেট i ইকুয়াল টু a e টু দি পাওয়ার st হয়, তাহলে আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে a স্কোয়ার প্লাস r বাই l s প্লাস 1 বাই lc ইকুয়াল টু 0. This will be my characteristic equation. তাহলে এটা রুটস গুলো যদি আমার এটার দুইটা রুটস হবে যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন, তো যদি আমার s12 আর রিয়েল আর ডিস্টিংক্ট হয়, তাহলে it জেনারেল ফর্ম হচ্ছে a e টু দি পাওয়ার s1t প্লাস b e টু দি পাওয়ার s2t. যদি আমার s1 সমান সমান s2 সমান সমান s হয়, তাহলে it হচ্ছে আমার এইটা জেনারেল সলিউশন। আর যদি আমার s1 s2 কমপ্লেক্স কনজুগেট হয়, এরকম চেহারার হয়, তাহলে আমার it হবে এরকম। So these are the three expressions of general solution of
আইটি। সো আমার এ এন্ড বি are determined from initial conditions তাহলে আমি আমার পার্টিকুলার সলিউশন গুলো পেয়ে যাব। ইনিশিয়াল কন্ডিশন গুলো কি কি হবে আমার? ইনিশিয়াল কন্ডিশন গুলো হবে আমার I0 কত এবং di0/dt কত। টিপিক্যালি ইনিশিয়াল কন্ডিশন হবে এই দুইটাই আমার, তাই না? জি স্যার। সো অঙ্ক করার সময় আমাকে ইনিশিয়াল কন্ডিশনস গুলো দেয়া থাকলে, সরাসরি দেয়া থাকলে তো খুবই ভালো কথা, আর যদি সরাসরি দেয়া না থাকে তাহলে আমাকে বিশেষ করে এইটা di0/dt এটা আমাকে বের করে নিতে হবে। তো সেটা যখন অঙ্ক আমরা করব তখন ইনশাআল্লাহ আমরা দেখব। সো এটা গেল আমাদের ন্যাচারাল রেসপন্সের থিওরিটিক্যাল আলোচনা। এখন আমরা আসি স্টেপ রেসপন্সে। তো ন্যাচারাল রেসপন্সের সাথে এটার পার্থক্য একটা জায়গাতেই হবে, সেটা হচ্ছে যে এখন আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স সার্কিটে বসবে ফর t greater than or equal to 0। এবং এদের সবার মধ্যে দিয়ে ফ্লো করতেছে আমার আই কারেন্ট। ন্যাচারাল রেসপন্সের সার্কিটের সাথে এটার পার্থক্য শুধু এক জায়গাতেই, যে এখন আমার একটা ভোল্টেজ সোর্স এখানে যুক্ত হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এই সার্কিটে যুক্ত হয়েছে। তাহলে আমরা যদি আবার আগের মতো কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কি এটা আমি লিখতে পারি? তাহলে এটা লিখতে পারি কিনা? জি স্যার। ভিএস সমান সমান ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি, পারি তো? জি স্যার। তাহলে আবারও আগের মতো আমার আর আই
plus L di by dt plus 1 by C I dt সমান সমান Vs। এখন যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে আমার এটা দাঁড়াবে আর ডিআই বাই ডিটি প্লাস এল ডি স্কোয়ার আই বাই ডিটি স্কোয়ার প্লাস আই বাই সি ইকুয়াল টু 0। ভিএস তো একটা কনস্ট্যান্ট, তাই না? ভিএস তো কনস্ট্যান্ট। जी सर। So constant differentiation is 0. So right hand side becomes 0. তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমাদের দেখো ডাবল সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে আমার এই চেহারার। তাহলে দেখো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে আমার এটা, তাই না? জি স্যার। তাহলে এটার দুইটা রুটস থাকবে আবার আগের মতোই। এবং খেয়াল করে দেখো এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আমার, ন্যাচারাল রেসপন্সের জন্য কিন্তু আমরা একই ইকুয়েশন পেয়েছিলাম। দেখো a square plus r by ls plus 1 by lc equal to 0। ন্যাচারাল রেসপন্সের জন্য আমার যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ছিল, খেয়াল করে দেখো এখানে স্টেপ রেসপন্সের জন্য আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কিন্তু সেমই, a square plus r by ls plus 1 by lc equal to 0। তার মানে জাস্ট লাইক বিফোর, যদি আমার s1 s2 আর রিয়েল এন্ড ডিস্টিংক্ট হয়, তাহলে আইটি হবে আমার এটা, যদি রুটস গুলো রিপিটেড হয়, ইকুয়াল এন্ড রিপিটেড, তাহলে হচ্ছে এইটা। আর যদি আমার রুটগুলো হয় কমপ্লেক্স প্রকৃতির, কমপ্লেক্স কনজুগেট হয়, তাহলে আমার এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন। সো আমরা জেনারেল সলিউশনের এক্সপ্রেশনস পেয়ে গেলাম। এ আর বি আমরা নির্ধারণ করব ফ্রম ইনিশিয়াল কন্ডিশনস এগেইন। তাহলে খেয়াল করে দেখো জেনারেল সলিউশনস গুলো আমার ন্যাচারাল রেসপন্সের জন্য যা ছিল স্টেপ রেসপন্সের জন্য হুবহু সেম, তাই না? এখানে দেখো ন্যাচারাল রেসপন্সের জন্য জেনারেল সলিউশন গুলো ছিল এরকম দেখতে,
স্টেপ রেসপন্সের জন্য জেনারেল সলিউশন গুলো হুবহু দেখতে একই রকম। তাহলে পার্থক্যটা তৈরি হবে কোথায়? পার্থক্যটা তৈরি হবে ইনিশিয়াল কন্ডিশন ডিটারমিনেশনে। এই ইনিশিয়াল কন্ডিশন ডিটারমিনেশনেই আমার পার্থক্যটা তৈরি হবে। ঠিক আছে? বিকজ আমার এখন এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, এখানে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে। সো আমার ইনিশিয়াল কন্ডিশন ডিটারমিনেশনে ডিফারেন্স তৈরি হবে বিটুইন ন্যাচারাল অ্যান্ড স্টেপ রেসপন্স। ন্যাচারাল রেসপন্সে এই ভোল্টেজ সোর্সটা ছিল না, আর এখন এই ভোল্টেজ সোর্সটা আছে। সো ইনিশিয়াল কন্ডিশন ডিটারমিনেশনেই আমাদের পার্থক্যটা তৈরি হবে বিটুইন ন্যাচারাল অ্যান্ড স্টেপ রেসপন্স। বাকি সবকিছুই কিন্তু দেখো আগের মতোই যাচ্ছে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সেম, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সেম হওয়ার কারণে আমার জেনারেল সলিউশন সেম। পার্টিকুলার সলিউশন বের করার জন্য ইনিশিয়াল কন্ডিশনস লাগবে, এই ইনিশিয়াল কন্ডিশনসে গিয়েই আমাদের ডিফারেন্সটা তৈরি হবে। ঠিক আছে? দেখো বোঝা গেল কি না আপাতত? जी सर। আচ্ছা, তো আমরা একটা অঙ্ক দেখি, অঙ্ক দেখা শুরু করি। আজকে তো অঙ্কটা শেষ করা যাবে না, বাট অঙ্কটা বড় সড়ো, কাজে অঙ্কটা আমরা দেখা শুরু করি আজকে থেকে। একটা এক্সাম্পল দেখি আমরা। এই অঙ্কটা আমি গুগল ক্লাসরুমে ইনশাআল্লাহ শেয়ার করব, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। সার্কিটটা দেখছো? जी सर। ওকে, সার্কিটটা আমরা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমার সার্কিটটার ইনিশিয়াল অবস্থা হচ্ছে বর্তমান অবস্থা, অর্থাৎ এ পজিশনে সুইচটা লাগানো আছে। ঠিক আছে? বি পজিশনে সুইচটা লাগানো নাই।
টি যখন 0 হবে তখন আমার সুইচিংটা অকার করবে, অর্থাৎ এই সুইচটা এ থেকে বি তে চলে আসবে। ঠিক আছে, সো T0 এর আগ পর্যন্ত আমার সার্কিটটার চেহারা কিরকম হবে? T0 এর আগ পর্যন্ত, অর্থাৎ T=0 এর আগ পর্যন্ত আমার সার্কিটটা যেটা হবে সেটা হচ্ছে এইটা। এরকম, তাই না? এটা কি বোঝা গেছে? T=0 তে সুইচিং হবে। সুইচিং এর আগ মুহূর্ত পর্যন্ত আমার চেহারাটা দেখতে কি এরকম হবে না? এই দিকের চেহারাটা হবে এরকম, আর এদিকের চেহারাটা তো ওপেন। এই এখানে তো বি, এটা তো লাগে নাই, কাজে এই পার্টটা ওপেন থাকবে না? जी सर। ঠিক কিনা? जी सर। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে আমার T=0, যেটা সরি <0, তার জন্য আমার সার্কিটটা হচ্ছে এরকম। এবং তো আমার T>0 এর জন্য ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকম হবে না দেখতে? ঠিক কিনা? जी सर। ঠিক তো? তো এই পোর্শনটা, এটা কি স্টেপ রেসপন্স অফ সিরিজ আরএলসি সার্কিটের চেহারা না? এদিকের চেহারাটা দেখো, আমার লাগবে হচ্ছে এই পোর্শনটা নিয়ে অ্যানালাইসিস করা, কারণ আই হচ্ছে এই কারেন্টটা। তো এটা কি স্টেপ রেসপন্স অফ সিরিজ আরএলসি সার্কিট না? जी सर। রাইট, তাহলে আমার স্টেপ রেসপন্সের জন্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা, সেটা আমাকে আনতে হবে। এখানে রুটস গুলা দেখতে হবে, রুটস গুলা কিরকম, তারপর ভিত্তি করে আমাকে ইনিশিয়াল কন্ডিশনস গুলো বের করে আমাকে জেনারেল সলিউশনের পার্টিকুলার সলিউশন বের করতে হবে। তো জেনারেল সলিউশন বের করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে I0 এর মান লাগবে আমার, তাই না? আমার I0 এর মান লাগবে, আর VC0/C এটা লাগবে। আমি DI/dt যেটা আছে সেটা এটার থেকে বের করব। VC0 এটার থেকে আমি
ডিআই বাই 0 বাই ডিটির ইনফরমেশনটা এক্সট্রাক্ট করে নিব। কেমনে করব সেটা আমরা দেখব, বাট আমার লাগবে I0 আর VC0 বাই VC0। সো ইনিশিয়াল কন্ডিশন গুলো আমাকে বের করে নিতে হবে। আমাদের গত দিনের যে অঙ্কটা ছিল সেখানে আমাকে ইনিশিয়াল কন্ডিশন কাইন্ড অফ দেয়া ছিল, আজকে আমার ইনিশিয়াল কন্ডিশন দেয়া নাই, আমাকে ইনিশিয়াল কন্ডিশন গুলো বুদ্ধি খাটায় বের করে নিতে হবে। সো আমরা যদি একটা জিনিস দেখি, খেয়াল করে দেখো, এই সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করবে, মানে এই ডান দিকের সার্কিটে? না স্যার। তাহলে আমি কি বলতে পারি যে t<0 জন্য এইটার মান, ধরো t যখন 0-র চেয়ে কম, ধরো I0 মাইনাস আর কি, এটা সমান সমান 0, এটাকে আমি বলতে পারি? জি স্যার। পারি। এবং আমরা জানি যে ইন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট ইমিডিয়েটলি চেঞ্জ হয় না, ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হতে পারে না। তার মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার টাইম 0 হওয়ার আগ মুহূর্তে আমার কারেন্টের মান যা হবে, আমার টাইম 0-তেও কারেন্টের মান সেটাই হবে। তাহলে আমার একটা ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে I0 সমান সমান 0 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে একটা ইনিশিয়াল কন্ডিশন, তাই না? এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর সেকেন্ড ইনিশিয়াল কন্ডিশনটা আমরা বের করব কি থেকে? VC0 এর মান বের করে। তো VC0 যদি আমার হয়, তো খেয়াল করে দেখো, আমার ডিসি সার্কিটের জন্য ক্যাপাসিটর কি ওপেন সার্কিট না? ওয়ানে পড়েছিলাম আমরা, ইন্ডাক্টর শর্ট সার্কিট ডিসির জন্য, ক্যাপাসিটর ওপেন সার্কিট ডিসির জন্য, তাই না? জি স্যার। তাহলে এই ক্যাপাসিটরটা যদি আমার ওপেন সার্কিট হয়ে যায়, সরি, এই ক্যাপাসিটরটা যদি আমার জন্য ওপেন সার্কিট হয়ে যায়, তাহলে দেখো এই যে রেজিস্টারটা 15K রেজিস্টার যেটা আছে, এইটার অ্যাক্রসে ভোল্টেজটাই আমার ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ না? জি স্যার, প্যারালাল। সেটাই। তাহলে আমরা যদি এইখানে ভোল্টেজ ডিভিশন রুল দিয়ে এই 15K অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে পারি, তাহলে আমরা VC0 পেয়ে যাব। তো 15K অ্যাক্রসে ভোল্টেজটা আমরা বের করতেই পারবো, কোনো সমস্যা নাই। আমার VC0 হচ্ছে আমার 15 × 80 ডিভাইডেড বাই 15 + 9, এটা যত আসে তত হচ্ছে আমার VC0। আপাতত কোনো কোশ্চেন আছে? স্টুডেন্টস, কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে এই অঙ্কটা ইনশাআল্লাহ আমরা কালকে কমপ্লিট করব, ঠিক আছে? জি স্যার। ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।